আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে কিভাবে ফুলঝুরি পিঠা পারবেন এবং এই পিঠাটা মুচমুচে অবস্থায় থাকবে 1 মাস পর্যন্ত সংরক্ষণেও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কুসুম গরম পানি নিয়েছি এখানে এই পিঠার জন্য, মানে হাতে যেমন উষ্ণতা সহ্য পায় তেমন উষ্ণতার পানি। এরপরে এখানে আমি চিনি মিক্সড করে নিচ্ছি। চিনিটা যেরকম চিনি খেতে পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। আগে পানিতে চিনিটা মিশিয়ে নিলে ভালো হয়, কেননা চালের গুঁড়ির সাথে যদি আমি চিনি ইউজ করি তাহলে চিনি থেকে একটা এক্সট্রা পানি আসে, আর পানি দিয়ে সেই চালের গুঁড়ির কনসিস্টেন্সিটা, ডোয়ের কনসিস্টেন্সিটা পাতলা হবে। এই জন্য আমি আগে চিনির সাথে পানিটা গুলিয়ে নিয়েছি ভালো করে। এরপরে আমি একটু একটু করে চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়ি আমার মোটামুটি 4 কাপ মতো লেগেছে, আর হাফ কাপ দিয়েছি আমি ময়দা। এখানে ময়দা বা আটাও ইউজ করতে পারেন। ময়দা দিলে পিঠাটা মচমচে হবে। সামান্য একটু লবণ দিয়েছি চিনিটা ব্যালেন্স হওয়ার জন্য, আর একটু স্বাদবর্ধক কালিজিরা দিয়েছি। কালিজিরা না থাকলে নাও দেওয়া যায়। এরপর আমি সবগুলোই চালনি দিয়ে চেলে দিয়েছি। চালের গুঁড়িতে অনেক সময় ধানের খোসা থাকে বা আটার কোনো গোটা অংশ থাকতে পারে। ব্যাটারে আমি চালের গুঁড়ি একটু একটু করে ইউজ করেছি, তাতে করে চালের গুঁড়ির সঠিক পরিমাণটা আপনারা বুঝতে পারবেন। চালটা যদি পুরাতন বা নতুন হয় সেক্ষেত্রে চালের গুঁড়িটা পিঠায় একটু কম বা বেশি লাগতে পারে। পিঠার ব্যাটারটা না বেশি ঘন না বেশি পাতলা, এরকম মাঝামাঝি পর্যায়ের একটা ব্যাটার হবে। এবার ব্যাটারটা রেডি হয়ে গেছে, পাশে রেখে দিলাম 10 মিনিট রেস্টের জন্য। কড়াই গরম হওয়ার জন্য তেল দিয়ে দিলাম। যেই ছাঁচ দিয়ে পিঠাটা করব সেই ছাঁচটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। সেই ছাঁচটা তেলে দিয়ে আমি গরম করে নিয়েছি। অবশ্যই পিঠা করতে হলে কিন্তু ছাঁচটা খুব ভালো করে গরম হতে হবে। একদিকে আমি গরম করে নিয়েছি ছাঁচের যে ছাঁচটা। এরপর পিঠাটা একটু ভালো করে, পিঠার ডোটা ভালো করে নেড়ে তারপর গরম গরম ছাঁচটা সেই ব্যাটারে ডুবিয়ে এরপর তেলে দিলাম। আর তেলে দিয়ে যদি একটু ঝাঁকাঝাঁকি করবেন, ছাঁচটা একা একাই পিঠাটা খুলে আসবে। আর যদি না খুলে আসে, প্রথম অবস্থায় খুলতে চায় না, তাহলে একটু যে সন্নার মাথা দিয়ে একটু করে চাপ দিবেন, তাহলেই খুলে আসবে। এই পিঠাগুলো করে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। বিকেলবেলা বা সন্ধ্যার নাস্তায় কিন্তু এই পিঠা খেতে অসাধারণ লাগে। পিঠা উঠিয়ে নেওয়ার পর ছাঁচটা পুনরায় গরম করে নেব। এরপরে আমি সব পিঠাগুলো একইভাবেই বানিয়ে নিচ্ছি। আমি একটা কন্টেনার নিয়েছি, সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। নিচে একটু টিস্যু দিয়েছি, কারণ পিঠায় তেল থাকবে, সেই তেলগুলো যেন টিস্যুটা সোপ করে নেয়, এই জন্য কন্টেনার নিচে একটা টিস্যু দিয়েছি আমি। এরপর সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এভাবে। এই পিঠাগুলো বানাতে খুব একটা সময় লাগে না। আপনারা চাইলে চালের গুঁড়ির বদলে শুধু ময়দা দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন, কারণ সবসময় বাসায় চালের গুঁড়ি নাও অ্যাভেলেবেল থাকতে পারে। তো আমার সবগুলো পিঠা প্রায় বানানো মাঝামাঝি পর্যায়ে এসেছে। এভাবে আমি বানাচ্ছি আর কন্টেনারে রেখে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো যখন আমার একদমই ঠান্ডা হবে সেই পর্যায়ে এই ঢাকনাটা পুরোপুরি লাগিয়ে দেব। তার আগে কিন্তু লাগানো যাবে না, না হলে পিঠাটা নরম হয়ে যেতে পারে। আর এভাবে আমি ঠান্ডা করে কন্টেনারে রেখে 1 মাস পর্যন্ত মুচমুচে অবস্থায় খাবো। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকে এই পর্যন্তই ছিল।